লেলিয়া। আমার নাম পারুল পাল। আমার বাড়ি হাওড়া জেলা আমতা ঝিগিয়া। তো আমি বিয়ে 3 বছর পরে কীভাবে আমার এই সন্তানকে পেয়েছি সেই সাক্ষ্য আমি দিতে চলেছি। তো আমার অনেক কষ্টে আমার এই সন্তান এসেছে। তো পিতা পরমেশ্বরের কাছে অনেক চেয়েছি। তো আমার অনেক সমস্যা ছিল, থাইরয়েড ছিল, সিস্ট ছিল। তো আমার যখন পিরিয়ডস হতো তখন আমার খুব পেটে যন্ত্রণা হতো। তো আমি তখন ডাক্তারের কাছে যাই। তো ডাক্তারকে বলি যে আমার এরকম সমস্যা। তো ডাক্তার বলছে এটা অনেকেরই হয় পেটে যন্ত্রণা, ওইটা কিছু নয়, ওর জন্য সন্তানের কোনো আশা নেই। তো আমি ডাক্তারকে বলি ডাক্তারবাবু আমি পেটের আল্ট্রাসাউন্ড করে আমি দেখতে চাই যে কেন আমার এরকম পেটে যন্ত্রণা হয়। তো ডাক্তার বললো যে তোমার যদি সন্দেহ থাকে তুমি আল্ট্রাসাউন্ড করতে পারো। তো ডাক্তার আল্ট্রাসাউন্ড লিখে দেয়। আমি আল্ট্রাসাউন্ড করার পরে জানতে পারি যে আমার পেটে সিস্ট আছে। তো তারপরে ডাক্তার বললো যে 3 মাস ওষুধ খেয়ে যদি কমে তো ভালো, না হলে অপারেশন করতে হবে। তো আমি তারপরে আবার ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরেও কমলো না। আবার ডাক্তার বললো অপারেশন করতে হবে। তারপরে আমি আবার অন্য ডাক্তার দেখালাম, সেখানেও বললো অপারেশন করতে হবে। তারপরে আমরা অপারেশন করালাম। অপারেশন করানোর পরে তখন অপারেশন ওটি থেকে ডাক্তার বেরিয়ে এসে বললো আমার হাজব্যান্ডকে যে আমার কোনোদিনও বাচ্চা হবে না, আমার 2টো টিউব ব্লক আছে, তো কোনোদিনও নর্মালি হওয়ার চান্স নেই। যদি বাচ্চা হয় তো IVF করাতে হবে। তো আমরা প্রচুর ভেঙে পড়ি। তো ডাক্তারকে বলি যে আমরা IVF করাতে চাই না, আমরা ঈশ্বরের উপর ভরসা রাখতে চাই। আমি অনেক আগে থেকে ঈশ্বরকে চিনি, তো আমি ঈশ্বরের উপরই ভরসা রেখেছিলাম। কিন্তু আমার স্বামীর কাজের সূত্রে আমি বাইরে থাকতাম, হায়দ্রাবাদে থাকতাম। তো সেখানে আমি কিভাবে প্রার্থনা করব, মণ্ডলীতে কিভাবে যাব আমি ভেবে পাচ্ছিলাম না। তো খুব কাঁদতাম আমি প্রচুর কেঁদেছি এই সন্তানের জন্য। তাই একদিন ইউটিউবে দেখছি যে কীভাবে আমি প্রার্থনা করব। তো ইউটিউব দেখতে দেখতে একদিন স্যারের ভিডিও আমার সামনে আসে। তো একজনের সাক্ষ্য দেখি, তারও টিউব ব্লক ছিল, তো সেও সন্তান পেয়েছে। তখন আমি স্যারের নাম্বার নিয়ে সেখান থেকে স্যারকে ফোন করি। সেই দিনকে স্যারকে ফোন করার পরে স্যার ফোন ধরছিলেন না। তো স্যারকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করি। তারপরে স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ দেখে আমাকে স্যার ঘুরিয়ে ফোন করেছিলেন। স্যার ফোন করার পরে স্যারকে আমি সব ঘটনা খুলে বললাম। তো স্যার বললো যে আপনি কনফারেন্সে যুক্ত হন। তো আমি বললাম হ্যাঁ স্যার, যুক্ত হব আমি। তো স্যার সেদিনকে হয়তো যুক্ত হয়নি। তারপরে স্যার 2 দিন পরে যুক্ত করেছিলেন আমাকে। তারপরে স্যারকে ফোন করার পরে তার 2 সপ্তাহ পরেই আমি জানতে পারি স্যার আমার জন্য প্রার্থনা করে দিয়েছিলেন আমার সন্তান হওয়ার জন্য। স্যার আমাকে আশ্বাস দিয়েছিলেন যে তোমরা সবাই যখন সন্তান পেয়েছিলে তুমি সন্তান পাবেই, অবশ্যই পাবে। যে তখন 28 জন বোন সন্তান পেয়েছিল আমি স্যারকে যখন ফোন করি। তো আমারও বিশ্বাস ছিল সবাই যখন পেয়েছে আমিও পাবো। তো স্যার তারপরে স্যারকে আমি ফোন করার পরে তার 2 সপ্তাহ পরেই জানতে পারি আমি মা হতে চলেছি। তো আমি স্যারকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাই। তো স্যার শুনে খুব খুশি হন। স্যার সঙ্গে সঙ্গে আমাকে কনফারেন্সে যুক্ত করেন। তারপরেও আমার যখন সন্তান আসে তার 1 সপ্তাহ পর থেকে আমার আবার ব্লিডিং স্টার্ট হয়ে যায়। তো পুরো যখন প্রেগনেন্সির 4 মাস, তো তখন পর্যন্ত আমার পিরিয়ডসের মতন ব্লিডিং হতে থাকে। তো আমি আবার একটু ভয় পেয়ে গেছিলাম। তখন স্যার আমাকে বিশ্বাস জাগিয়েছিল যে কিচ্ছু হয় না, অনেকেরই হয়, ওটা ঈশ্বর আছে মাথার উপরে, তো ঠিক হয়ে যাবে। তো ঈশ্বরের উপর ভরসা রেখে আমি ঈশ্বরের প্রার্থনা করে কনফারেন্সের সঙ্গে যুক্ত ছিলাম। স্যারের প্রার্থনা আমি রোজই শুনতাম, রোজ কোনোদিনও মিস করতাম না। প্রত্যেক সন্ধ্যে 6টা বাজার সাথে সাথেই আমি স্যারের কনফারেন্সে যুক্ত হয়ে যেতাম। তো তারপরে আমার সন্তান হয়। তো স্যারকে বলি, তো স্যার অনেক খুশি হন। তাই জন্য ঈশ্বরকে জানি অনেক অনেক ধন্যবাদ। তো যারা এখনও পর্যন্ত সন্তান পায়নি তাদেরকে আমি বলতে চাই যে আপনারা কেউ বিশ্বাস হারাবেন না, সকলেই সন্তান পাবেন। আমি যখন পেয়েছি সকলেই পাবেন। আমার এত সমস্যা ছিল, তবু আমি সন্তান পেয়েছি পিতার আশীর্বাদে। তো আপনারাও পাবেন। আর স্যারের পরিষেবা এত সুন্দর যে বলার কোনো কথাই নেই। স্যার আমাদের সবসময় খুব সুন্দর পরিষেবা দেন। কিন্তু আমি স্যারের মণ্ডলীতে এখনও আমি যেতে পারিনি, এটাই আমার দুঃখ। তো আমি এই সন্তানকে নিয়ে আমি স্যারের মিনিস্ট্রিতে যেতে চাই। আমার সন্তান যখন যখন নাইট সভা হবে আমি তো যাবই, এই সন্তানকে নিয়ে আমি তো যাবই। তো ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, পিতা পরমেশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই সন্তানকে ঈশ্বর দিয়েছেন, পিতা আমাকে এই সন্তান দিয়েছেন। স্যারকে অনেক ধন্যবাদ যে আমার এত সুন্দর আমার পরিষেবা দেন, এত সুন্দর প্রার্থনা করার জন্য। এত সুন্দর পরিষেবা আমি কোথাও পাইনি স্যারের মতন পরিষেবা। স্যার আমাদের জন্য অনেক করেন, অনেক। তাই স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারাও কি বিশ্বাস হারাবেন না, আপনারাও সন্তান পাবেন।
জয় যিশু, হালেলুয়া, সকল